আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360। আজকের লেসনটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.3.1 বিশেষ করে পয়েন্ট বাই পয়েন্ট এসে স্ট্রাকচারটা দেখব। চলুন শুরু করা যাক। তো পয়েন্ট বাই পয়েন্ট এসে স্ট্রাকচারের মধ্যে আমরা কি করব? এখানে বলছে যে ইটস টাইম টু ফোকাস অন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার and like the block structure. The point by point structure also includes an introductions paragraph যেখানে ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারাগ্রাফ থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে, কনক্লুশন প্যারাগ্রাফ থাকবে। বাট পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক স্ট্রাকচার। ব্লক স্ট্রাকচার থেকে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা আলাদা। ইট হ্যাজ মোর দ্যান 2 বডি প্যারাগ্রাফ। আমরা ব্লক স্ট্রাকচারে দেখেছি যে 2টা বডি প্যারাগ্রাফ থাকে, কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অনেকগুলো পয়েন্ট থাকে। ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট দ্য বোথ সাবজেক্ট হুইচ আর কম্পেয়ার্ড, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। দ্য স্ট্রাকচার অফ দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড লুক লাইক দিস। পয়েন্ট মানে পয়েন্ট বাই পয়েন্ট এসে স্ট্রাকচারটা এমন হবে, প্রথমে ইন্ট্রোডাকশন হবে, তারপর বডি প্যারাগ্রাফ, পয়েন্ট অফ কম্পারিজন 1, ইউর পয়েন্ট, আপনার পয়েন্ট অফ ভিউ দিতে হবে, তারপর বডি প্যারাগ্রাফ 2, পয়েন্ট অফ কম্পারিজন 2, your points, body paragraph 3 which is point of comparison 3, your points, and finally conclusions or concluding paragraph. In this essay, 3 points of comparison, both similarity and differences, are talked about in the 3 body paragraphs. Each paragraph will focus on the point of comparison. আমরা এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এসের বলছে লেটস এক্সপ্লোর what would be inside the first body paragraph. To write the first body paragraph, follow your thesis. Suppose from the Venn you will point of the comparison in rail journey is more comfortable than bus journey. Your first body paragraph maybe look like body paragraph আমরা এমন লিখতে পারি যে comparing is a primary concern of the people, why they travel from one place to another, especially it is long journey. The train is spacious and has more leg space, more large space, and people can move freely if they need or don't need to uh, stuck in their seats. In contrast, the bus is congested and there is a little spaces for legs and hand luggage, and passengers do not have any options but to sit in their seats. If it is a long distance journey, sometimes elderly persons or passengers get sick. So it is clear that both transport have their distinct features and are different from each other. প্রত্যেকটারই সুবিধা অসুবিধা রয়েছে, এই বিষয়টা এখানে তুলে ধরেছেন। তো রাইট টু মোর বডি প্যারাগ্রাফস ফলোইং থেসিস স্টেটমেন্ট, এখানে আমাদেরকে বাকি কাজটা আমাদেরকে করতে হবে। এটা কিন্তু দেয়া আছে, ইন্ট্রোডাকশনটা দেয়া আছে। তো এখন রেল জার্নি ইজ মোর কমফোর্টেবল দেন বাস জার্নি, এই অ্যাসেটা কেমন হবে? অ্যাসেটা এখানে ইন আওয়ার কান্ট্রি রেল অ্যান্ড বাস আর টু মোস্ট ইউজ ট্রান্সপোর্ট অ্যান্ড ভেরি কমন ফর ট্রাভেলিং। আমাদের দেশে রেল এবং বাস হচ্ছে এক কমন ট্রান্সপোর্ট, যেটা দিয়ে আমরা কি করি, ট্রাভেল করি। সো বোথ দ্যাম ল্যান্ড ট্রান্সপোর্ট, দুটি কিন্তু ল্যান্ড ট্রান্সপোর্ট, দে ডিফারেন্ট ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে তাদের পার্থক্য রয়েছে। ডেসপাইট টেকিং মোর টাইম, সময়ের ব্যাপার নিয়ে, দেন বাস জার্নি বাই ট্রেন মোর কমফোর্টেবল। ডেসপাইট টেকিং মোর টাইম, যদি সময় বেশি নেয়, দেন বাসের থেকে, এই জার্নি বাই ট্রেন মোর কমফোর্টেবল, জার্নি বাই ট্রেনটা কিন্তু আরামদায়ক। এরপর বলছে মাই পয়েন্ট অফ ভিউ, এখানে যে বিষয়টা এতক্ষণ ছিল এই বিষয়টা এখানে নিয়ে আসছে যে কমফোর্ট ইজ আ প্রাইমারি কনসার্ন অফ দ্য পিপল, কারণ মানুষ আরাম খোঁজে, আরাম চায়। আরামের দিকে যদি তাকায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, ট্রেন জার্নি করতে হবে। ওকে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, ভিডিওটা লম্বা হয়ে যাবে এই কারণে আমি আলোচনা করছি না। পরবর্তীতে এখানে বলছে যে ইফ ইউ টক অ্যাবাউট দ্য রিস্ক, এই জার্নি বাই, আমরা বডি নিয়ে আলোচনা করছি যে less risk, a train runs on a track, so there is no scopes to reckless driving. যেহেতু রেল একটা নির্ধারিত লাইনে চলে, সেক্ষেত্রে reckless driving এর কোনো সুযোগ নেই। On the contrast, bus is more risky for fast moving. Some drivers drive recklessly and care little
about the lives of their others. অন্যদের জীবন নিয়ে তারা ভাবে না, so rail journey is safer than bus journey. এটা কিন্তু body paragraph 2. Body paragraph 3 টা এমন হবে, a bus is more available and flexible than train for they outnumber the train by a huge margin. In contrast, a bus is more available and flexible. বাস খুব হাতের নাগালে পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়, অ্যাভেলেবল, প্রচুর সংখ্যক বাস রয়েছে। কিন্তু ট্রেন অন দ্য কন্ট্রাস্ট, মানে ট্রেনটা কম নাম্বারের দিক দিয়ে। কন্ট্রাস্ট, ট্রেন ইকো ফ্রেন্ডলি আর দে প্রোভাইড আ ভেরি ভাইটাল ফ্যাসিলিটিস হুইচ ইজ টয়লেট, যেটা টয়লেট ফ্যাসিলিটিস যা ট্রেনে আছে। সো পিপল ক্যান ট্রাভেল মোর কনভিনিয়েন্ট ইন ট্রেন। ট্রেনটা পিপল অনেক কনভিনিয়েন্ট ফিল করে। তারপরে নাও ইটস টাইম টু রাইট কনক্লুশনস। কনক্লুশনটা হচ্ছে এরকম হবে, টু কনক্লুড উই ক্যান সে পিপল ইউজ রেল অ্যান্ড বাস ফর গোয়িং ডিফারেন্ট প্লেসেস কনসিডারিং দেয়ার অ্যাডভান্টেজেস। The two transport have some similarities, but they are different in a lot of ways, such as train journey is more comfortable and less risky than bus journey. Hence, I think traveling by rail is preferable to bus. তো এই ছিল এই যে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার আছে। পরবর্তী কন্টেন্ট 6.3.1.1 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।